আমের বাগান বহু আছে, কিন্তু এরকম বাগান কিন্তু খুবই রেয়ার। এখানে প্রায় 50 থেকে 60টা আমের গাছ আছে। সবগুলো আমের গাছের বয়স 50 বছরের উপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছি আম বাগানে। আসলে আমের বাগান বহু আছে, কিন্তু এরকম বাগান কিন্তু খুবই রেয়ার। আমরা আম খাই, একই আম কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদ এবং ভিন্ন ভিন্ন ক্যাটাগরির আমরা ভিন্ন ভিন্ন আকৃতি পাই এবং ভিন্ন ভিন্ন স্বাদও পাই। এর কারণ কি জানেন? যে আমগুলার দেখতে খুব সুন্দর এবং আপনার সাইজে অনেক বড়, সেই আমের গাছগুলা সাধারণত ছোট হয়, যেটা বয়স কম বয়সী গাছের আমগুলা এরকম হয়, রসালো হয়, কিন্তু এটা আপনার মিষ্টি কম, সুস্বাদু কম। আমি পুরনো একটি আমের বাগানে আপনাদেরকে নিয়ে এসেছি। তুমি একটু ক্যামেরা দিয়ে দেখাও দর্শকে। এই আমের বাগান কি বিশাল বিশাল গাছ, আপনি দেখলে অবাক হয়ে যাবেন দর্শক, যে এখানে প্রায় 50 থেকে 60টা আমের গাছ আছে। সবগুলো আমের গাছের বয়স 50 বছরের উপরে, অর্থাৎ আমার জন্মেরও আগের বিষয়টা। এই জাতীয় বাগান, মানে এই ধরনের আমের গাছ খুব রেয়ার। নতুন নতুন অনেক বাগান, অনেক গাছ আছে, কিন্তু এই ধরনের বাগান খুবই রেয়ার। আপনাদেরকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যদি এই ধরনের বড় গাছের আম খান, একই আম, মনে করেন ফজলি, আবার ওই ফজলি আমটা আপনি ছোট আম গাছের খাইলেন, স্বাদ আপনার ভিন্ন রকম স্বাদ হবে, ভিন্ন রকম স্বাদ হবে। এই কারণে যে এই তাহলে স্বাদ আসলে কোনটার বেশি ভালো হবে? এই বয়স্ক গাছের আমের স্বাদটা বেশি সুন্দর হয়, মিষ্টি এবং মজাদার। তো আপনারা যারা আম নিতে চান, আমের অর্ডার করবেন। এখানে আমের অভাব নাই, আপনার আমের কোয়ালিটির অভাব নাই, বিজনেসম্যানদের অভাব নাই, মানে বলা যাবে না, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ বাগান, লক্ষ লক্ষ ব্যবসায়িক। কিন্তু এখানে আমি যে জিনিসটা করতে চাচ্ছি, যে আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা এই উদ্যোগ ফ্যামিলি মেম্বার, যারা সাবস্ক্রাইব করবে তারাই আমার ফ্যামিলি মেম্বার হবে। আর এই ফ্যামিলি মেম্বারদেরকে আমরা একেবারে সেরা আমটা, পুরনো গাছের আম, প্রথমত হচ্ছে গাছটা হতে হবে বয়স্ক পুরনো, তারপরে আমটা হতে হবে বাছাইকৃত, কোনো ক্যাট সাইজ না, স্পেশাল সাইজ এবং কালারফুল। যার কারণে এই বাছাই করা সেরা আমগুলা যখন আমরা এক সাইড করি, তখন আলটিমেটলি আমের দামটা একটু বেড়ে যায়। যেমন আপনারা জানেন যে আমাদের সিলেট তো চায়ের জন্য বিখ্যাত, কিন্তু আমরা ওই আসল চাটা পাই না, কারণ আসল চায়ের দাম আমরা দিতে পারি না, ওটা চলে যায় বাহিরের দেশে। ঠিক এরকমই আমের ক্ষেত্রেও তাই। যাদের টাকা পয়সা আছে, যাদের টাকা পয়সা আছে, যারা মানুষ, তারা কিন্তু ভালো আম, সেরা আমটা খেয়ে ফেলে। আমাদের দেশে যারা মানে আপনার মিডিল ক্লাস আছে বা একটু গরিব, তারা কিন্তু অর্থনৈতিকভাবে যারা একটু খারাপ অবস্থায়, তারা কিন্তু দেখা যাচ্ছে এই বাজারের ওই দেখা যাচ্ছে যে আমটা খুবই দাম কম, কোয়ালিটি ফুল না, সেটাই কিনে খাচ্ছে, উপায় তো নাই। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এই সুন্দর বিকেলে আমার এই চমৎকার তথ্য এবং এই ভিডিও দেখার জন্য ধৈর্য ধরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের কাছে সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই চ্যানেলটা, উদ্যোগ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, হ্যাঁ, লাইক এবং কমেন্ট শেয়ার করুন, কারণ এগুলাই হচ্ছে, আপনারা এগুলা করলে আমরা উৎসাহিত হব এবং আরও চমৎকার চমৎকার তথ্য আপনাদেরকে আমরা দেব। এবং পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।